আজ আমার কপাল কেন খারাপ, বাড়ির কাছাকাছি আইসা আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী আমার চোখের সামনে চলে গেল, এখন আমি কোথায় যাব? আমার ঘরের আনন্দ আমাকে কে দিবে? আমার বাচ্চাও নাই, ঘর সুন্দর করে সাজানেওয়ালা স্ত্রীও নাই। ও বাবা, গত বছর মাহফিল চলছে, এবারও চলে, আগামীতেও চলবে। হিসাব মিলাও, গত বছর এই প্যান্ডেলে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই। কি আগামী বছর বয়ান চলবে, হয়তো এখান থেকে অনেকে বিয়োগ হয়ে যাব। ভাইজান, আমি একটু আগেই বলছি বয়ান আপনারা জানেন, আরো শুনতে পারবেন। আমার কথাগুলো একটু খুব সাদা সিধা কথা, কিন্তু একটু চিন্তা করেন না ভাই। পশুকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলেন না, মনের ঝাল মিটাইয়া দৌড়াইছেন আশা পূরণ করার জন্য। মনে মনে ভাবছেন পার্কে গেলে জানি কি মজা, মনে মনে ভেবেছেন যুবক দাড়ি কাটার মধ্যে নি কি মজা, ক্রিকেটারের লাইনে চুল কাটলে কি জানি মজা, মেয়েদের নাচ গান দেখলে কি জানি মজা, সারা রাত মোবাইল চালাইলে কত জানি মজা। এই মজা তো কম নেও নাই, এখনো কি আশা পূরণ হয় নাই রে বাবা? তাহলে আমাকে বলো, তোমার আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কতদিন মনের আশা পূরণে দাড়ি কাটা লাগবে? তারপরে মনের আশা পূরণ হবে বলো? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক আর কত সারা রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? কতদিন পরে? আল্লাহ কোরআনে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বাস্তগু ইয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগু ইয়াদ মঞ্চুনি বসিদাম চশমগু ইয়াদ চিদাম গামজা হারাম গোশগু ইয়াদ চিদাম সমরুল কালাম। পরিবারটা কমাও, হাত কথা বলা শুরু করবে। সারা দুনিয়ার মানুষের বিবেক বলে কখনো হাত কথা বলতে পারে না, এটা সত্য। কিন্তু এই আকীদা অন্তরে রাখতে হবে যে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে পারবে। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ ক্ষমতা দিলে পারবে। বুখারী শরীফের ঘটনা, রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায় খুতবা পড়েন, মরা খেজুর গাছ। কিছুদিন পরে নবী চাইলেন একটা অন্য মিম্বর বানায় খুতবা পড়বেন, তাই হয়ে গেল। খেজুর গাছ যে রাসূল টেক লাগাইতেন, মানুষের কান্নার মতোই গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছিল। নবীজি বললেন, খেজুর গাছ কেন কাঁদো? কি চাও? বলে, আপনার বিরহের বেদনাটা দিয়ে কি চাও? আমি দোয়া করি তুমি জিন্দা হও, ফল হবে, উম্মতেরা খাবে। বলে, তা চাই না। কি চাও? বলে, আমার জানাজা পড়ায় দিবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান না না আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবু উকুল। বুখারীর ঘটনা। মরা গাছ কথা বলতে পারেন, এটাই বাস্তব। আল্লাহ ক্ষমতা দিলে। এই আকীদা অন্তরে পাথর কথা বলতে পারে না। দুনিয়ার নিকৃষ্ট জগৎ বিখ্যাত বেঈমান আবু জাহাল, যেই রাসূলের মুহাব্বতের নজর একটা দিলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে মায়ার নজরে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার,
নবীজি আম্মাজান বলেন আয়েশা ঘাম গুলো বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে ব্যবহার করতাম। ওই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে নাই, এত বড় বেঈমান আবু জাহাল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, বলো আমার হাতে কি আছে, বলতে পারলে নবী মানবো, কালেমা পড়বো। নবীজি জবাব দিলেন, আমি আপনার হাতে কি আছে বলতে পারবো না। বলে কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আল্লাহ যে কুদরতি পাওয়ার আর ক্ষমতা বলে গায়ব জানেন, ওই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়ব জানে না। যদি কেউ মনে করে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। নবী বলেন আমি গায়বের মালিক না। তবে নবী ইশারা করলেন, এই আবু জাহালের হাতের মধ্যে কি আছে তোমরা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানতাম না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই হেদায়েত দিয়ে দেই, সে হেদায়েত পেয়ে যায়। আর আমি যদি হেদায়েত না দেই, হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা জুটে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। চেহারাটা দেখে তরবারি ফালায় বলেন, রহমতের নবী বেয়াদবি মাফ করে দেন, বুঝতে পারি নাই, আমাকে কালেমা রশি গলায় পড়ায় দেন। এর নাম হেদায়াত, এর নাম কপাল। 13 বছর বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। আর নবীরে জবাই করতে আসিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেল। এই কপালওয়ালার নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। বয়ান তো আপনারা সবাই জানেন, এরপর আঙ্গ আবার নতুন করে বয়ান দেওয়া লাগবে কেন? এখানে সবাই জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম, কাউকে কষ্ট দেওয়া হারাম, হাতের দ্বারা কষ্ট দেওয়া হারাম, জবানের কথার দ্বারা কষ্ট দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, সব জানেন। আরো কত মজার কথা। এখানে আমরা যারা বসে গেছি, এখানে আমরা সবাই তো মুসলমান, ঠিক নেই? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, কি বুঝে শুনে কোন? সবাই স্বীকার করেন? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেমও কিন্তু না। আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায়বেলা কাফনের সংখ্যাও আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, মা বোনদের জন্য 5 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনাদের এলাকার গরিব কেউ মরে গেলে একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক, কবরের সাইজও
কবরে রাখার পরে প্রশ্ন তিনটা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি জিগাইবে তুমি ভোট দিছো কারে, তোমার নেতাকে, তুমি কোন দলের সেক্রেটারি? হ্যাঁ, প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। একই প্রশ্ন আমাকে, আপনাকে, নারীকে, বিধর্মী, মুমিন, সবাইকে। যে জবাব দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন সব এক। তাহলে আপনাকে বয়ান করবো কেন বলেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে বয়ান করব, তাদেরকে বয়ান করব দূরের কথা। আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, নিজের ঘর বাড়ি পরিবারের চিন্তা নাই, শুধু আমি একা, সব ওলামায়ে কেরাম আপনাদের পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত, 12 মাস রৌদ্র নাই, বৃষ্টি নাই, বয়ান চলতেছে। ইমাম সাহেব 24 ঘন্টা আপনাদের নিয়ে ফিকির, তাবলীগওয়ালা আপনাদের নিয়ে ফিকির। তাহলে ওই বিধর্মীকে সময় দিব কখন? দিন রাত্র আপনার পেছনে মেহনত করিয়া কি বলে সবাই? সমস্ত আহলে হক পীর মাশায়েখরা বলে কি, বিড়ি টানো, গাঁজা খাও। হ্যাঁ, তাহলে খাঁটি পীরের বিরোধিতা করেন কেন? তাবলীগওয়ালারা কি বলে, বেপরদায় চলো বলে, তাহলে কেন বিরোধিতা? সবার এক আওয়াজ, আল্লাহর হুকুম মানো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 বেলার নামাজ আদায় করো, মা বাবার সাথে আচরণ ভালো করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মানুষের গালি দিও না, কারো বিরুদ্ধে পেছনে কথা বলিও না, কারো ইজ্জত নষ্ট করিও না, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করবা না। এই কথাগুলো বুঝায়। এরপরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একটা মাত্র অভাব আমাদের পেছনে কাজ করে, ওই অভাবের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় নাই, এই কারণে বয়ান চলতেছে, ফলাফল নাই। একটু আগেই বলছিলাম এখানে এই পরিমাণ মানুষ, কিন্তু ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। মোবাইল একটা হাতে নিয়ে ব্যস্ত, এখান থেকে বের হয়ে কেউ বিড়ি টানবে, বাসায় গিয়া দরজা লাগায় সারাটা রাত মোবাইলে গুনাহ করবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে হয় যেন পুরো ঘরটা জেনার আড্ডাখানা বানায় ফেলছে। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, তাও কোরআনের বয়ান শুনে না, তেলাওয়াত শুনে না, শুধু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই কথাগুলো আপনাদের কে বলবে? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবে ভাই বয়ান করবেন, এই কথাবার্তা বলার দরকার কি? ভাইজান আপনাকে কেমনে বুঝাবো? আল্লাহর ওলি একটা সুন্দর উদাহরণ দিতেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ দেখেন পানির কূপের পাশে একটা ছোট শিশু বাচ্চা খেলতেছে একা, পাশে বাড়ি, সামনে পুকুর। আপনি জ্ঞানী মানুষ দেখেই তো আপনার মাথা গরম হয়ে যাবে, আরে এই বাচ্চা তো পানিতে পড়ে গেলে মরে যাবে। আপনি আপনার জ্ঞান বিবেক বলবে বাচ্চাটাকে বাঁচাই, দৌড়ে গেছেন, এই বাচ্চা তুমি এখানে খেলো কেন? তো বাচ্চা তো আর ভালো করে বুঝেও না, ও আপনার কাছে চলে আসতে চায় না।
বরং আপনাকে লাথি দেয়, থুতু দেয়, কামড় দেয়, চিমটি দেয়। আপনি কি করছেন? এটার ধইরা শক্ত কইরা পাশে ঘরওয়ালাদের বলছেন, এই বাচ্চা কি আপনাদের তাড়াতাড়ি নেন। বাচ্চা যখন চিমটি দেয়, গালি দেয়, আপনাকে থাপ্পড় লাথি দেয়, আপনি ছেড়ে নেন? দিবে কেউ? কেন? বিবেক বাধা দেয়। বিবেক বাধা দিয়ে বলে, না বাচ্চা তোর চিমটি খাইয়াও তোর এখানে রাখা যাবে না, কারণ তুই যদি এখানে খেলতে খেলতে মজা পাইয়া পড়ে যাও, জীবনের কান্না, তোর মা বাবার জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি চক্ষুওয়ালা, বুঝমানওয়ালা, বিবেক দিয়ে তোর এখানে রেখে যেতে পারি না। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাত যাদের কাছে আছে, খাঁটি আল্লাহওয়ালা, তাকওয়ার চশমা লাগায় দেখে, আমি জাহান্নামের কিনারায় বৈশা নামাজ বাদ দিয়ে খেলতেছি, জাহান্নামের গুনার পাশে বসে আমি রোজা বাদ দিয়ে খেলতেছি, পর্দার লঙ্ঘন করে খেলতেছি। কেমন জানো, দাড়ি কামাইতে পারলে মজা, টুপি মাথায় না দিতে পারলে মজা, পার্কে পার্কে দৌড়াতে পারলে মজা, মোবাইল চালাইতে পারলে মজা, গালি দিতে পারলে মজা, গীবত করতে পারলে মজা। এই মজায় 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 এখন আর টুপি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। এখন কেমন যেন আমার বয়ানও ভালো লাগে না, আলেমের তেলাওয়াতও ভালো লাগে না, আলেম বয়ান করে মজা লাগে না। কেন? দুনিয়ার এই রং তামাশার খেলার মজা। যারা তাকওয়াওয়ালা তারা পাগল হয়ে গেছে। এই মানুষগুলোকে জাহান্নামের পাশে রেখে যাওয়া যায় না। পাও ধীরে ধীরে সবাই বলে, আপনারা গালি দেন হুজুর খারাপ, এরপর ইমাম খারাপ, তারপর তারা গালির জবাব দেয় না, বরং বিনয়ের সাথে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আপনার টাকার কেনা গোলাম। পাও ধরে ধরে বলি, ভাই নামাজ ছাড়িয়েন না, পর্দা করেন, মা বাবার খেদমত করেন। একটা গালি দেই না, উঁচু কণ্ঠে কথা বলি না, রাগের ভাষায় বলি না, দুই একটা কথা যদিও জানতে বের হয়, আবার বলি ভাই রাগ করছেন, দয়া করে মাফ করেন, আল্লাহর কাছে মুনাজাতে ক্ষমা চাই। এর একটাই মাত্র কারণ, আল্লাহর মহব্বতের বান্দারা চায় না কেউ জাহান্নামের কিনারায় বয়ে খেলবে। কারণ আপনি তো বুঝতেছেন না, আপনি তো মজা পেয়ে গেছেন। আল্লাহ না করুন যখন এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আপনার হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, তবে কাজের কারণে বলা যাবে জাহান্নামের পথে আছে কে, জান্নাতের পথে আছে কে। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দান করেছেন। আল্লাহ দেয়া বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু চিন্তা করেন, দুনিয়াতে কেন পাঠাইছেন? সূর্যের আলো কার? জমিন কার? এই যে ঘুমাই আমরা, সবাই ঘুমাই রাতে বা দিনে, রাতে তো ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। দিনের বেলা যারা ঘুমান, ঘুম কিন্তু মরা। আমরা দোয়াও করি, মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরলাম। আবার ঘুম থেকে উঠিয়া দোয়া করি, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা, মরার পরে তুমি আমাকে জিন্দা করছো, তোমার শুকর। ও আল্লাহর বান্দারা, এই ঘুমের মধ্যে মানুষ মরেনি। ও কংসনগর এলাকার যুবক বাবারা, যখন তুমি ঘুমাও, মনটারে একটু যদি প্রশ্ন করতা যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, এই চিন্তা করে যদি ঘুমাইতা, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারতা না। হরকে দার খৌফে হকদার দিল মদহম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা,
ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগতেছে আপনাদের? চোখের সামনে কত লাশ, কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে রাখলাম। ও আমার কলিজার যুবক, এখন তুমি সুস্থ, কাল কেমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো কবরের বাসিন্দা রে বাবা। হায়াতের কোনো গ্যারান্টি নাই। ইদানিং কালে যত লাশ দেখি বেশিরভাগ যুবক। ও কুমিল্লার মুসলমান, এটা কুমিল্লা জেলা না? কুমিল্লা জেলার একটা থানার নাম বলবো না, ওই থানার একটা যুবক সন্তান দীর্ঘ 8 বছর বিদেশ করে টাকা নিয়ে বাড়ি আসে, ডুপ্লেক্স একটা দোতলা বিল্ডিং বানাইছে। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, মাত্র 2-3 দিন বাকি। ডে নাইট মিস্ত্রি লাগায়, দ্রুত কাজ করায়। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, রাতে ওখানে থাকে আর মিস্ত্রি দিয়ে কাজ করায়। শুক্রবার উঠবে, হুজুরদের দাওয়াত দিছে, এলাকার গণ্যমান্য সবাইকে দাওয়াত। ওর 8 বছরের কামাই সব বিল্ডিং এ। মাত্র 2 দিন বাকি, শুক্রবার দোয়া পড়ায় উঠবে। ঠিক ওই সময় ডিসেম্বর মাস, একটা তুফান হয়েছিল, চিত্রাং নামের তুফান। কি নামের? চিত্রাং নামের তুফান। ওই টিনের ঘরের ভিতরে একটা চৌকি, চৌকির উপরে একটা ছোট বাচ্চা, এর যুবক আর তার স্ত্রী ঘুমানো। ওই তুফান চলছে সারা রাত ব্যাপী পুরা বাংলাদেশে। ওই তুফানে একটা বড় গাছ কইরা পুরা টিনের ঘরে বইরা 3 জনের বুকের মাঝখানে চাপ লাগলো, জায়গায় 3 জন নাই। আর বিল্ডিং পড়ে রইল, এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে। এই যুবক এত সুন্দর ব্যবহার, কারোর সাথে কোনোদিন চোখ গরম করে কথা বলে না। এলাকার মানুষ কান্না করেছে। এই কি মাওলার কুদরত! মেয়েও নাই, স্ত্রীও নাই। কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই, বিদেশ থেকে আসছে টাকা স্বর্ণ নিয়ে, এয়ারপোর্টে গেছে পরিবারের সবাই আগায় আনতে। গাড়ির মধ্যে নিয়ে যখন বাড়িতে রওনা, কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার, গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে, বাচ্চাও মারা গেল, স্ত্রী মারা গেল। সাংবাদিকের সামনে এসে কান্না করে, স্বর্ণ আনলাম, টাকা আনলাম, আমার কপাল কেন এত খারাপ। মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ তাও পাইলাম না। বিদেশে গেলাম টাকা কামাই করার জন্য, আজ আমার কপাল কেন খারাপ। বাড়ির কাছাকাছি আইসা আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী আমার চোখের সামনে চলে গেল। এখন আমি কোথায় যাব? আমার ঘরের আনন্দ আমাকে কে দিবে? আমার বাচ্চাও নাই, ঘর সুন্দর করে সাজানেওয়ালা স্ত্রীও নাই। ও বাবা, গত বছর মাহফিল চলছে, এবারও চলে, আগামীতেও চলবে। হিসাব মিলাও, গত বছর এই প্যান্ডেলে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই। কি আগামী বছর বয়ান চলবে, হয়তো এখান থেকে অনেকে বিয়োগ হয়ে যাব। ভাইজান, আমি একটু আগেই বলছি বয়ান আপনারা জানেন, আরো শুনতে পারবেন। আমার কথাগুলো একটু খুব সাদা সিধা কথা, কিন্তু একটু চিন্তা করেন না ভাই। পশুকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলেন না, মনের ঝাল মিটাইয়া দৌড়াইছেন আশা পূরণ করার জন্য। মনে মনে ভাবছেন পার্কে গেলে জানি কি মজা, মনে মনে ভেবেছেন যুবক দাড়ি কাটার মধ্যে কি মজা, ক্রিকেটারের লাইনে চুল কাটলে কি জানি মজা, মেয়েদের নাচ গান দেখলে কি জানি মজা, সারা রাত মোবাইল চালাইলে কত জানি মজা। এই মজা তো কম নেও নাই, এখনো কি আশা পূরণ হয় নাই রে বাবা?
তাহলে আমাকে বলো, তোমার আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কতদিন মনের আশা পূরণে দাড়ি কাটা লাগবে? তারপরে মনের আশা পূরণ হবে বলো? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক আর কত সারা রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে কতদিন পরে বলো?